বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আমিনুল এহসান মোল্লা। আমি আপনাদের সম্মুখে আমার রচিত একটি কবিতা উপস্থাপন করতে চাই। আমার কবিতার নাম কান্দরে উদ্বস। কার্ডিওলজির বদ্ধ কপাটে কার কন্দন বলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে ৫৫ বছরের জরুরি নূরজাহান বেগম চলে গেল মহাকালের কোলে। মায়ের বুক ফেটে যায়, সন্তানের চোখে জল। হাসপাতালের পাষাণে দেয়ালে মাটি কেটে রিফাত নিষ্ফল। কার্ডিওলজির বদ্ধ কপাটে কার কন্দন রোলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সেথা ৫৫ বছরের জরুরি নূরজাহান বেগম চলে গেল মহাকালের কোলে। মায়ের বুক ফেটে যায়, সন্তানের চোখে জল। হাসপাতালের পাষাণ দেয়ালে মাথা কেটে রিফাত নিষ্ফল। শুক্রবার রাতে এলো মা, নিঃশ্বাসে ভারী, বুকে তীব্র টান। অক্সিজেন কম, অক্সিজেন কম। ডাকিছে সকরুর প্রাণ। চিকিৎসক ঘুমে নাকি নিয়তি দেহ ম্যালেরিয়ার প্রতিকার। ভোর ৪টায় নিভে গেল প্রদীপ, নেমে এলো অন্ধকার, নেমে এলো অন্ধকার। মাহারা ছিল হবে ও বেদনায় ছুড়েছে কিছু দুটি হাত। মাহারা ছেলে ক্ষোভে ও বেদনায় ছুড়েছে কি দুটি হাত। চিকিৎসকেরা রুখে দাঁড়ালো আমাদের উপর আঘাত, আমাদের উপর আঘাত। তারপর প্রভু মানবিকতার মরণ মিছিলে দেখো, মানবিকতা মরণ মিছিলে দেখো। লাশ আটকে রইল দীর্ঘ ১১ ঘন্টা, দীর্ঘ ১১ ঘন্টা। খাতায় নাম লেখো, খাতায় নাম লেখো। জরুরি বিভাগ চন্দ্র ধর্মঘট, রোগী কাঁদে যন্ত্রণায়, রোগী কাঁদে যন্ত্রণায়। পরিচালকের মিনতিও উড়ে ইন্টার্নদের অহমিকায়। বিকেলের আলো ম্লান হয়ে এলো পরিচালকের ঘরে। মায়ের লাশ পেটে জ্যান্ত সন্তান বুক ফাটা আর্তনাদ করে, আর্তনাদ করে। সেথা ক্ষমতার দম্ভে মরণ উৎসবে মাতল নরপশুর দল। রিফাতকে এনে, রিফাতকে ডেকে এনে পড়ালো কান ধরে উদ্বস,
কান ধরে উৎকর্ষ। 10 ভাগ কেবল, 10 ভাগ কেবল। মায়ের লাশের পাশে সন্তানের এই চরম অপমান। ধীর, ওরে ধীর, ভেঙ্গে পড়ুক আজ এই নরকের পাষাণ, ভেঙ্গে পড়ুক আজ এই নরকের পাষাণ। বেডিউর ফ্রেমে বন্দী হল সেই কলঙ্কের কালো দাগ, বেডিউর ফ্রেমে বন্দী হল সেই নরকের কালো দাগ। সামাজিক মাধ্যমে চলে উঠল কোটি কোটি মানুষের তীব্র রাগ। পরিচালক বললেন, নিন্দনীয় অত্যন্ত। শুধু এই ফাঁকা বলি, শুধু এই ফাঁকা বলি, আমরা যে আজও অন্যায়ের মুখে চেয়ে আছি চোখ খুলি। জাগরে তরুণ, জাগরে মানব, ভাঙ্গ এই ক্ষমতার স্তম্ভ। জাগরে তরুণ, জাগরে মানব, ভাঙ্গ এই ক্ষমতার স্তম্ভ। মায়ের লাশের সামনে কেন আর না চলে পিশাচের এই দম্ভ। মায়ের লাশের সামনে যেন আর না চলে পিশাচের এই দম্ভ, পিশাচের এই দম্ভ। ধন্যবাদ।